আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ এমদাদুল হক মিলন। আমি আজকে তোমাদের জৈব যৌগের নামকরণ সম্পর্কে আলোচনা করব এবং আমি আশা করি যে এই আলোচনাটা তোমরা যদি ভালোভাবে দেখো তাহলে এরপরে কখনো জৈব যৌগের নামকরণ নিয়ে সমস্যা হবে না এবং তোমরা জৈব যৌগগুলো খুব ভালোভাবে চিনতে পারবে, কোনো সমস্যা আর থাকবে না। এতটা তোমাদের কাছে পানির মতো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো জৈব যৌগের নামকরণের জন্য আমাদের সাধারণ সংকেতগুলো মনে রাখতে হবে। অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2। আচ্ছা, এই CnH2n+2 এটাকে আমরা মুখস্থ করে ফেলবো এবং কিভাবে এটা আমরা মুখস্থ করব, যে কার্বন সংখ্যা এখানে যত হবে তার চাইতে হাইড্রোজেনের সংখ্যা হবে দ্বিগুণ এবং প্লাস আরো দুইটা বেশি হবে। অর্থাৎ কার্বন সংখ্যা যদি হয় দুইটা, তাহলে হাইড্রোজেন কয়টা হবে? তাহলে 2 দুগুণে 4 আর 2 6টা হাইড্রোজেন সংখ্যা হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অ্যালকেন, আমাদের সাধারণ সংকেত CnH2n+2। আচ্ছা, এবং পাশাপাশি আমি অ্যালকিন এবং অ্যালকাইন একসঙ্গে কম্পেয়ার করে পড়াবো যাতে তোমাদের সহজে মনে রাখতে পারো। হ্যাঁ, তো আচ্ছা, তাহলে আমরা প্রথম সদস্য এখানে আমাদের কার্বন সংখ্যা হচ্ছে এখানে কার্বন সংখ্যা যখন আমাদের 1 2 3 4 এবং 5 হবে সেগুলো আমরা লিখে দেখবো যে আসলে কার্বন সংখ্যার সঙ্গে অ্যালকেন এবং অ্যালকাইন কিভাবে চেঞ্জ হচ্ছে। তাহলে আমাদের এই কার্বন সংখ্যার সঙ্গে আমাদের এই পাঁচটার জন্য আমরা মুখস্থ করবো, সেটা হচ্ছে মিথ। তারপর 2 কার্বন যখন সংখ্যা হবে 2 তখন হচ্ছে ইথ, আর কার্বন সংখ্যা যখন 3 তখন হচ্ছে প্রো, আর কার্বন সংখ্যা যখন 4 তখন হবে বিউট, কার্বন সংখ্যা যখন 5 তখন হবে প্যান্ট। হ্যাঁ, তাহলে আচ্ছা, আমরা অ্যালকেনের নামকরণের জন্য আমরা সাধারণ সংকেতের সঙ্গে সাধারণ সংকেত যেটা আছে এটাতে আমরা ব্যবহার করে তৈরি করব, আর এখানে n যোগ করব। তাহলে সাধারণ সংকেত আমাদের কি হবে? এখানে n যোগ হবে। ঠিক আছে, তাহলে এটা আমরা যদি করি তাহলে যখন কার্বন সংখ্যা 1 তখন কি হবে? কার্বন সংখ্যা 1 যখন, তাহলে C এর নিচে 1 এবং H এর সংখ্যা হবে 2 কে 2 + 2 তাহলে 4 CH4। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে? এই n যোগ করতে হবে, অর্থাৎ n যদি যোগ করি আমরা তাহলে কি এটার নাম হবে? কি হবে? মিথ প্লাস n সমান এটার নাম হবে মিথেন। ঠিক আছে, মিথেন। তাহলে ক্লিয়ার? তোমরা আশা করি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, কারণ এখানে মিথের সঙ্গে n যোগ করলে হয় মিথেন। আচ্ছা, তাহলে আমরা অ্যালকিনটা যখন আমরা লিখব তখন হচ্ছে অ্যালকিন সাধারণ সংকেত Cn এবং H2n, অর্থাৎ কার্বন সংখ্যা যত হবে অ্যালকিনের হাইড্রোজেন সংখ্যা হবে ঠিক তার দ্বিগুণ। হ্যাঁ, তাহলে আমাদের যদি এখানে কার্বন সংখ্যা 2 আচ্ছা, আমাদের কার্বন সংখ্যা 1 থেকে আমাদের এগুলো পাওয়া যায় না, এটা এবং এটা পাওয়া যায় না, কারণ এর আগে আমি আলোচনা করেছিলাম যে এর আগে যে লেকচার সেখানে আলোচনা করেছিলাম যে কার্বনের মধ্যে 2টি বন্ধন যদি থাকে তাহলে সেটাকে আমরা বলি কি অ্যালকিন, আর যদি 3টা বন্ধন থাকে ত্রিবন্ধন তখন সেটাকে বলবো আমরা অ্যালকাইন। ঠিক আছে, তাহলে কার্বন কার্বনের মধ্যে দ্বিবন্ধন থাকতে হবে আর একটা কার্বন কার্বনের মধ্যে 3টা বন্ধন থাকবে। ঠিক আছে, এই দিকে 2টা থাকে। তো এই হচ্ছে, আচ্ছা, তো এখানে যেহেতু আমাদের প্রথম সদস্য আমাদের 2টা কার্বন ছাড়া হবে না, তো আমাদের এখানে কার্বনের সংখ্যা আমাদের কত? 1। তাহলে একটা কার্বন দিয়ে আমাদের এই যৌগগুলো গঠন করা সম্ভব নয়। তাহলে এটা প্রথমে মিথেন পেলাম আমরা। এখন 2 নম্বর সদস্যের জন্য আমরা দেখব যে 2 যখন দিব আমরা কার্বন সংখ্যা তখন কি দাঁড়ায়। তাহলে 2 যখন কার্বন সংখ্যা দিচ্ছি আমরা তখন 2 হলে তাহলে C2 হচ্ছে, এবং 2 দুগুণে 4 + 2 সমান কত হবে? 6 হবে, অর্থাৎ H6 হবে। তাহলে এটার নাম কি? এটার নাম হচ্ছে ইথেন। আচ্ছা, ঠিক, আমরা এখন এখানে যাব। তাহলে কার্বন সংখ্যা যখন এখানে 2, তাহলে হাইড্রোজেন কত হবে? 2 দুগুণে 4 হবে। এটার নাম কি তাহলে? আচ্ছা, এটার আমরা নামের শেষে ইন যোগ করব। এটা হচ্ছে নামের শেষে আমরা কি যোগ করব? ইন। ঠিক আছে, তাহলে এটার নাম হবে কি? ইথিন। এটার নাম হচ্ছে ইথেন, ওটা হবে ইথিন। ইথিন। ঠিক আছে, একবারে খুবই ইজি। আচ্ছা, তারপরে আমরা যখন এখানে কার্বন সংখ্যা 2 হবে তখন এটা কি দাঁড়ায় আমাদের? এই সাধারণ সংকেতের আচ্ছা, এখানে আমাদের আইন যোগ করব আমরা, এটা মনে রাখতে হবে তোমাদের, আইন যোগ করব। তাহলে আইন যদি যোগ করি আমরা, আচ্ছা আগে আমরা এটা লিখে নেই। তাহলে C2 আর H কত হবে? 2 দুগুণে 4 - 2 সমান কত হবে?
4 থেকে 2 বাদ দিলে থাকে 2, তাহলে এটা হচ্ছে ইথাইন। ইথাইন, ঠিক আছে। তাহলে ইথাইন আমরা এগুলো কেমন ভেঙেও লিখতে পারবো, আচ্ছা আমি এগুলো পরবর্তীতে তোমাদের ভেঙেও লিখে দেখাবো যে আসলে এটা ভেঙে লিখলে আমরা কিভাবে মানে বুঝবো যে আসলে এটা অ্যালকিন, এটা অ্যালকিন এবং এটা অ্যালকাইন। তো আমরা সূত্র ইউজ করতে আমরা দেখতেছি যে হ্যাঁ এটা হচ্ছে অ্যালকাইন, এটা হচ্ছে অ্যালকিন এবং এটা হচ্ছে অ্যালকিন, ঠিক আছে। তাহলে আমরা দেখি এখন যখন কার্বন সংখ্যা 3 হবে তখন কি দাঁড়ায়। কার্বন সংখ্যা 3 হলে C3, তাহলে H কত হবে, 3 দুগুণে 6 আর 2 8 হবে, ঠিক আছে 8। তাহলে এটার নাম কি হবে, প্রোপ এর সঙ্গে N যুক্ত করব, তাহলে প্রোপেন। প্রোপেন, ঠিক আছে। তাহলে এখানে যখন অ্যালকিনের ক্ষেত্রে কি হবে, তাহলে C3 কার্বন সংখ্যা 3টা এবং দ্বিগুণ হবে, খুব সহজ তাই না, 3 দুগুণী এই 6, এটার নাম কি হবে তাহলে প্রোপিন, ইন যোগ হবে তাই না, প্রোপিন। আচ্ছা কার্বন সংখ্যা যখন এখানে 3টা তখন আমাদের হাইড্রোজেন সংখ্যা কত হবে, 3 দুগুণী 6 মাইনাস 2, তাহলে 6 থেকে মাইনাস 2 দিলে বাদ দিলে হবে 4টা, এটার নাম কি তাহলে আমাদের প্রোপাইন, ঠিক আছে। এটা হচ্ছে প্রোপাইন, আইন যুক্ত হচ্ছে ওখানে, তাহলে এটা হচ্ছে ইন, এটা হচ্ছে আইন যুক্ত হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা ঠিক বিউটেনের ক্ষেত্রে আমরা দেখি তাহলে C4, তাহলে H কত হবে, হাইড্রোজেন সংখ্যা কত হবে, H 2 দুগুণী 4 আর 2 6, সরি 4 দুগুণী 8 আর 2 10 হবে, H 10 হবে তাই না। তাহলে এটার নাম কি হবে বিউটেন। তাহলে এটা তাহলে কি হচ্ছে আমাদের C4H8, খুব ইজি, দ্বিগুণ করে দিলে হচ্ছে আমাদের এটার নাম কি তাহলে বিউটিন। আর এটার ক্ষেত্রে কি হবে তাহলে C4H, তাহলে হচ্ছে 4 দুগুণী 8 মাইনাস 2 তাই না, তাহলে C4 4 দুগুণী 8 মাইনাস 2, তাহলে কত হয়, H কত হবে, H6 হবে তাই না। তাহলে এটার নাম হচ্ছে কি বিউটাইন। তাহলে আমরা এখন দেখবো কার্বন সংখ্যা যখন 5 তখন আমাদের যৌগগুলো কিভাবে তৈরি হয়। আচ্ছা কার্বন সংখ্যা যখন 5 তখন এখানে আমরা দেব C5, H কত হবে তাহলে, হাইড্রোজেন সংখ্যা কত হবে তাহলে, 5 দুগুণী 10 আর 2 12 তাই না, হাইড্রোজেন সংখ্যা হবে 12, তাহলে হাইড্রোজেন সংখ্যা 12, এটার নাম কি পেন্টেন। আমাদের কমন নাম ছিল প্যান্ট, এখান থেকে আমরা N যুক্ত করব, তাহলে পেন্টেন, হ্যাঁ এখানে লেখা যাচ্ছে না ভালো একটু। আচ্ছা তারপর এখানে আমরা দেখি তাহলে এখানে হচ্ছে C5 আর H10 দ্বিগুণ করে দিলে হচ্ছে তাই না, খুব সহজ এটা একবারে। তাহলে এটার নাম কি হবে পেন্টিন তাই না, এর নাম হচ্ছে পেন্টিন। আর এটা তাহলে কি হবে এখন আমাদের, এটা হচ্ছে C5 আর 5 দুগুণী 10 মাইনাস 2 সমান সমান H8, এটার নাম হচ্ছে পেন্টাইন, মানে পেন্টাইন, ঠিক আছে, পেন্টিন এটা আর পেন্টাইন অর্থাৎ এই আর কি না। তো আশা করি তোমরা এটা ক্লিয়ার বুঝতে পেরেছো, আর কোনো যদি সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা। তো আমি আরেকবার একটু এক নজরে দেখে নেই যে আমাদের যখন কার্বন সংখ্যা 1 হচ্ছে তখন হচ্ছে এটা মিথেন, ওই দুটো আমাদের সংখ্যা তৈরি করা সম্ভব না। যখন কার্বন সংখ্যা 2 তখন আমাদের তৈরি হচ্ছে ইথেন, ইথিন এবং ইথাইন, মানে ইথ থেকে তৈরি, ইথের সঙ্গে অ্যান যোগ করব, ইথের সঙ্গে ইন যোগ করব, আর ইথের সঙ্গে আইন যোগ করব। কার্বন সংখ্যা যখন 3 তখন হচ্ছে এটা অ্যালকেন হচ্ছে প্রোপেন, অ্যালকেনে যায় প্রোপিন হয়ে যাচ্ছে, এটা হচ্ছে প্রোপাইন। এটা হচ্ছে কার্বন সংখ্যা যখন 4 তখন বিউটেন, বিউটাইন। কার্বন সংখ্যা যখন 5 তখন পেন্টেন, পেন্টাইন। আচ্ছা এখন বাকিগুলো তোমরা তৈরি করার চেষ্টা করবা। তোমাদের এটা হোমওয়ার্ক থাকলো যে হ্যাক্স, মানে যখন আমাদের এর পরের অংশগুলো যুক্ত হবে হ্যাক্সা, হ্যাপ্টা, তারপর হচ্ছে অক্টা, ননেন আর ডেকেন হবে 10টার জন্য। এই বাকি 5টা তোমরা তৈরি করার চেষ্টা করবা, আর না হলে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে তোমাদের এগুলো আলোচনা করবো ইনশাআল্লাহ।
তো আশা করি তোমাদের আর কোনো সমস্যার কথা না, সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবা, আমি তোমাদের উত্তর মানে প্রবলেমগুলো সলভ করে দেওয়ার ইনশাল্লাহ অবশ্যই চেষ্টা করব। থ্যাংক ইউ।